18 থেকে 25 বছর বয়সে এই 7টি ভুল করবেন না। নাম্বার 1, খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করবেন না। সবসময় মনে রাখবেন এই বয়সটা হচ্ছে আপনার উঠতি বয়স, এই বয়সটা আপনার জীবনের ভিত গড়ার বয়স। এই বয়সে যদি আপনি খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করেন তাহলে আপনি একবারে নষ্ট হয়ে যাবেন, একবারে ধ্বংস হয়ে যাবেন। সবসময় এই কথাটা মনে রাখবেন, এই বয়সে কখনো কোনো খারাপ মানুষের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। যদি খারাপ মানুষ ভুলেও বন্ধুত্ব হয়ে যায় অ্যাভয়েড করে চলে আসুন। নাম্বার 2, আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। সবসময় মনে রাখবেন এই 18 থেকে 25 বছর বয়স আপনার জীবনের ভিত গড়ার বয়স। এই বয়সে যদি আপনার এই সময় নষ্ট করেন, এই মূল্যবান সময়টা বাজে নেশায় হেলাই খেলায় নষ্ট করেন, তাহলে একটা সময় পর আপনাকে প্রচুর সাফার করতে হবে, প্রচুর কষ্ট করতে হবে। তখন কিন্তু এই সময়ের জন্য আফসোস হবে। সেজন্য এই সময়টাকে আফসোস না করে, এই সময়টাকে বাজে নষ্ট না করে এখনই কাজে লাগান। তাহলে আপনি জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন, সফলতা অর্জন করতে পারবেন। আপনি একটা বয়স পরে আপনার মনে হবে যে আমি কেন এই সময়টাকে বাজে নষ্ট করেছি, তা না হলে আমি আজকে বড় জায়গায় যেতে পারতাম। এই ধরনের আফসোস যেন না করা লাগে, এই জন্য এই 18 থেকে 25 বছর বয়সে যে মূল্যবান সময়টা আপনার আছে এই সময়টা কাজে লাগানোর চেষ্টা করুন। নাম্বার 3, নোংরা ভিডিও দেখবেন না। 18 থেকে 25 বছরের বয়সটা অনেক খারাপ একটা বয়স। এই বয়সে অনেক বাজে বাজে দিকে আমাদের মন যাবে, অনেক বাজে কাজ করতে ইচ্ছা করবে, নোংরা ভিডিও দেখতে ইচ্ছা করবে। এটা কখনোই করা উচিত না। আপনার জীবনকে আপনি নষ্ট করবেন না। সবসময় মনে রাখবেন এই বয়সটা হচ্ছে আপনার জীবনের একটা ভিত। এই বয়সটা যদি আপনি হেলাই খেলায় নষ্ট করেন তাহলে পরবর্তী জীবন কিন্তু আপনাকে সাফার করতে হবে, আপনাকে প্রচুর কষ্ট করতে হবে। বি কেয়ারফুল। এই সময় নোংরা কোনো ভিডিও দেখবেন না এবং সবসময় নিজেকে সংযুক্ত রাখার চেষ্টা করুন। নাম্বার 4, মেয়েদের পিছনে দৌড়াবেন না। এই 18 থেকে 25 বছর বয়স খুব খারাপ একটা বয়স। এই বয়সে যদি আপনি মেয়েদের পিছনে দৌড়ান তাহলে আপনাকে রাজমিস্ত্রি হওয়া ছাড়া আর কোনো কিন্তু উপায় থাকবে না। বি কেয়ারফুল। আপনি একটু ইতিহাস ঘেটে দেখেন, যারা এই বয়সে মেয়েদের পিছনে ছুটে বিয়ে শাদী করে ফেলেছে বা বিভিন্ন কাজে লিপ্ত হয়েছে তাদের অবনতি হয়েছে, তাদের কিন্তু খুব ভালো দিকে যায়নি, তারা কিন্তু খুব ওয়েল এস্টাবলিশ হতে পারে নাই। সেই জন্য এই বয়সে মেয়েদের পেছনে ছুটবেন না। একটা সময় পরে, একটা ওয়েল এস্টাবলিশ সময় পরে আপনি যা ইচ্ছা করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি মেয়েদের পিছনে ঘোরেন বা মেয়েরা আপনার পিছনে ঘুরুক, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি 18 থেকে 25 বছর বয়স, এই যে বয়সটা আপনার ভিত গড়ার বয়স, যে বয়সটা আপনার সফল হওয়ার বয়স, এই বয়সে যদি আপনি কোনো কিছু করেন তাহলে দেখবেন আপনার বাকিটা জীবন সাফার করতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে, কষ্টের ভিতরে আপনার জীবন পার হচ্ছে। বি কেয়ারফুল। এই 18 থেকে 25 বছর বয়সটা খুব খারাপ বয়স। এই বয়সে মেয়েদের পিছনে ছুটবেন না। বি কেয়ারফুল। নাম্বার 5, নেশাদ্রব্য সেবন করবেন না। কারণ এই 18 থেকে 25 বছর বয়স অনেক খারাপ বয়স। এই বয়সে বিভিন্ন ধরনের বন্ধুদের সাথে দেখা হয়, বিভিন্ন ধরনের সম্পর্ক স্থাপন হয়। এই সময়ে মানুষ বিভিন্ন ধরনের নেশাও করতে পারে। এই নেশা করবেন না। সবসময় মনে রাখবেন আপনার বাকি একটা জীবন পড়ে আছে, আপনার একটা সুন্দর ভবিষ্যৎ আছে। কিন্তু আপনি যদি এখনই আপনার জীবনটা নষ্ট করে ফেলেন হেলাই খেলায় নেশাগ্রস্ত হয়ে বা নেশাখোরদের সাথে বন্ধুত্ব করে, তাহলে দেখবেন সারাটা জীবন আপনাকে এর জন্য সাফার করতে হবে। আজকের একটা ভুল আপনার পরবর্তীতে অনেকদিন কিন্তু কাটাতে পারে। বি কেয়ারফুল। খারাপ কাজে লিপ্ত হবেন না এবং নেশাখোরদের সাথে বন্ধুত্ব করবেন না এবং নেশা করবেন না। এটা কিন্তু খুবই বাজে জিনিস, খুবই বাজে জিনিস। নাম্বার 6, বাবা মাকে অসম্মান করবেন না। এই বয়সে, এটা হচ্ছে উঠতি বয়স, এই বয়সে অনেকেই মা বাবাকে অসম্মান করে। কারণ তার এই বয়সে বাইক লাগবে, এই বয়সে তার প্রচুর টাকা লাগবে, এই বয়সে তার একটু ঘুরতে মন চাবে। এই বয়সে যখন বাবা মা টাকা দিতে চাবে না তখন বাবা মার সাথে বাজে ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে। সবসময় মনে রাখবেন আপনার বাবা মা কিন্তু একটা মেশিন নয়, তারা কিন্তু একটা মানুষ। আপনি যেমন রক্তে মাংসের মানুষ, আপনার বাবা মা একটা রক্তে মাংসের মানুষ। আপনি বাবা মার সাথে খারাপ আচরণ করবেন না, কারণ একটা বয়স পর আপনিও কিন্তু সন্তানের বাবা মা হবেন, আপনিও কিন্তু সন্তানের বাবা হবেন, আপনিও কিন্তু দাদা হবেন। এই বয়সটার কথা একটু ফিল করবেন। আপনার সন্তানও কিন্তু এমন করতে পারে। বি কেয়ারফুল। এই জন্য কখনোই বাবা মার সাথে খারাপ আচরণ করবেন না। নাম্বার 7, আপনার দায়িত্ব থেকে পালিয়ে যাবেন না। এই বয়সটা খুব খারাপ, আমি জানি। এই বয়সে বিভিন্ন ধরনের বন্ধু হয়ে থাকে, এই বয়সে বাজে নেশায় মন যেতে পারে। এই বয়সটা খুব খারাপ। তারপরও আপনার যে দায়িত্বটা থাকবে এই দায়িত্বটা এড়িয়ে যাবেন না। হতে পারে আপনার বাবা বৃদ্ধ হয়ে গেছে, তার কোনো একটা হেল্প লাগবে, এই দায়িত্বটা অবশ্যই আপনি পালন করবেন। আপনার বাবার কোনো একটা ব্যবসা আছে, আপনার বাবা বারবার বলতেছে আমার ব্যবসাটা দেখো, আপনি যদি না দেখে আপনি পাঙ্কু বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছেন তাহলে এই দায়িত্বটা কিন্তু আপনার সারা জীবন ভোগাবে। আপনি দায়িত্ব নিতে শিখুন, কারণ আপনি বড় হয়েছেন। 18 থেকে 25 বছর বয়স আপনার সফলতার মূল ভিত। এই বয়সটা কিন্তু আপনি সফল হওয়ার মূল ভিত। এই বয়সটি আপনার সফল হতে হবে, বড় কিছু করতে হবে। আর এই বয়সে যদি আপনি বাজে বন্ধু রাখেন, নেশাগ্রস্ত হয়ে যান, খারাপ কোনো দিকে মন দেন, খারাপ ভিডিও দেখতে থাকেন, তাহলে দেখবেন একটা সময় পরে আপনাকে প্রচুর প্রচুর সাফার করতে হবে। সেজন্য আজকের দিনটা সুন্দর করে সাজান, যাতে আপনার পরবর্তী জীবনটা সুন্দর করে কাটে। একটা মানুষের 21 থেকে 22 বছর পর্যন্ত যদি একটু ভালো থাকে, একটু স্টাবলিশ হতে পারে, পড়ালেখা করে শেষ করতে পারে, ভালো একটা জীবনে যেতে পারে, তাহলে তার পরবর্তী জীবন সুখের কাটে। আর যদি আপনি এই বয়সটা
একদম ছুঁড়ে ফেলে দেন টিস্যুর মতো, তাহলে দেখবেন আপনার পরবর্তী জীবন কিন্তু অনেক ধরনের সাফার করতে হচ্ছে, অনেক অনেক ধরনের সাফার করতে হচ্ছে। আজকে হয়তো বা কোনো কিছু মনে হচ্ছে না ভিডিওটা দেখে যে ভাইয়া বলতেছে কি সাফার করতে হবে। ট্রাস্ট মি, অনেক ধরনের সাফার করতে হবে। বি কেয়ারফুল। এই বয়সটাকে হেলায় খেলায় নষ্ট করবেন না। এই যে বয়স 18 থেকে 25 বছর বয়স, এই বয়সটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। আপনার মূল্যবান সময়টা নষ্ট করবেন না, ভালো কোনো কাজে দেন। আপনি ভালো কোনো একটা স্কিল শিখতে পারেন, আপনি কম্পিউটার কোনো একটা কাজ শিখতে পারেন, কারণ পরবর্তী জীবনে যেন কাজে লাগতে পারে সেরকম ধরনের কোনো কাজ করুন। বুঝতে পারলেন তো? এই বয়সটা হেলায় খেলায় নষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।